কেজি শ্রেণী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। কি পড়াশোনা তো চালিয়ে যাচ্ছ, তাই না বন্ধুরা? আজকে আমি অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুকটা শেষ করে দিব। বুঝতে পেরেছো? সবাই খুলে নিয়ে বসো। অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক যা যা আছে আমি একটু বোর্ডে লিখেছি, আরটুকু আমি মুখে বলে দিব, তোমরা বাসায় বসে করে নেবে। আজকে দেখো কত নং পেজ আমি দিয়েছি। দেখো পেজ নং 42, 43, 44 এই তিনটা আমি এখানে লিখেছি এবং বুঝিয়ে দিচ্ছি। 42 নং পেজে 42, 43, 44 সবই করে দিব। আচ্ছা, 42 নং পেজে দেখো কি আছে। 42 নং পেজে কি আছে দেখো তো, কালার দিস এই কথাটা লেখা আছে। তার মানে একটা করে ছবি আছে আর কি রং করতে হবে সেটা লিখে দিয়েছে। বুঝতে পেরেছো বন্ধুরা? দেখো প্রথমে একটা আপেলের ছবি, এটা নিচে লেখা আছে রেড, আর ইডি। রেড অর্থ কি? লাল। তোমাদের আমি কালারের নাম আগেই শিখিয়েছি, দেখিয়েছি এবং বুঝিয়েছি। ঠিক আছে বন্ধুরা? রেড অর্থ হচ্ছে লাল, আপেলের রংটা কি হবে? লাল হবে। তারপরে দেখো পাশে একটা ফুলের ছবি, ওখানে লেখা আছে ব্লু, তার মানে ফুলটা হবে নীল রং। তারপরে আছে ইয়েলো, একটা তারার ছবি, ওটা হলুদ রং করে ফেলবে। তারপরে একটা পাখির ছবি, ওটা ওখানে নিচে লেখা গ্রিন অর্থ সবুজ রং করে ফেলবে। তারপরে একটা ছাতার ছবি, লেখা ব্ল্যাক, ছাতাটা কালো রং করে ফেলবে। তারপরে একটা হোয়াইট, তার মানে এটা রং করতে হবে না। একটা বানরের ছবি, ওটা রং করতে হবে না, তাই না বন্ধুরা? ওটা হোয়াইট লেখা সাদাই থাকবে। তারপরে দেখো আরেকটা লেখা ব্ল্যাক, ওটা হলো একটা কালো বোর্ড, ব্ল্যাক বোর্ড। তারপরে একটা মাছের ছবি আছে, এটা হলো 43 নং পেজে মাছের ছবি, ওখানে লেখা রেড, আর ইডি। রেড অর্থ হচ্ছে লাল, তোমরা লাল রং করে নাও। তারপরে একটা ডিমের ছবি, ওখানে লেখা ইয়েলো, মানে ডিমটা হবে হলুদ। তারপরে একটা গাড়ির ছবি, ওখানে লেখা ব্লু, তার মানে গাড়িটা হবে নীল। তারপরে নিচে দেখো, নিচে লেখা আছে 43 নং পেজে, এখানে দেখো খালি ঘর, এখানে কি হবে? CU হবে, তাই না বন্ধুরা? কাপ। তোমাদের কাপ বানানো আমি আগে শিখিয়েছি, তাই এটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে লিখেও ফেলেছো। এখানেও নিশ্চয়ই লিখে ফেলেছো। এটা কি হবে? BUS, বাস। তোমাদের বাস বানানো আমি শিখিয়েছি আগের ক্লাসে। আর এখানে কি হবে? আমব্রেলা, UMBRELLA। নিশ্চয়ই আমি লেখার আগেই তোমরা সবাই লিখে ফেলছো। ঠিক আছে? এইটা হলো 43 নং পেজের শেষে এটা আছে। এখন তোমরা এখানে চলে আসো পেজ নং 44। দেখো কি লেখা আছে 44 এর কোশ্চেনটা হচ্ছে হোয়াট কালার ইজ ইট। তার মানে 42 নং পেজে তোমরা যে রংগুলি করেছো, 42 নং পেজে যে রংগুলি করেছো, সেই রংগুলির সাহায্যে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলি দিতে হবে। 43 নং পেজে কিছু কোশ্চেন আছে, আর আছে হলো 44 নং পেজে কিছু কোশ্চেন। সেই কোশ্চেনের অ্যান্সারগুলি তোমরা দিবে এর আগে যে রং করেছো ছবিগুলো, সেই ছবিগুলোর সাহায্যে। বুঝতে পেরেছো বন্ধুরা? এখানে দেখো অনেকগুলো ট্রেস করে লিখে রেখেছে, ওগুলো তোমরা শুধু হাত ঘুরিয়ে নেবে। বুঝতে পেরেছো বন্ধুরা? এখানে কি কি ট্রেস করা আছে দেখো। ফার্স্টে যে অ্যান্সারটা দ্য অ্যাপল ইজ রেড, এটা অ্যান্সার লিখেই রেখেছে, এটাতে আর কিছু কাজ তোমাদের করতে হবে না। তারপরে দেখো লেখা আছে দ্য ফ্লাওয়ার ইজ ব্লু, এখানে ইজ ব্লু এই দুটো ট্রেস করা, তোমরা হাত ঘুরিয়ে নেবে। তারপরে দি স্টার ইজ ইয়েলো, এটাও ট্রেস করা, তোমরা হাত ঘুরিয়ে নেবে। ইজে হাত ঘোরাবে, আর ইয়েলোতেও ELLO এইটুকুতে হাত ঘোরাবে, ELLO। তারপরেরটাতে আছে দি বার্ড ইজ গ্রিন, কি রং করেছিলে পাখিটা? সবুজ রং করেছিলে, তাই না বন্ধুরা? তাই দি বার্ড ইজ গ্রিন, ওখানেও তোমরা হাত ঘুরিয়ে নাও, ট্রেস করা আছে। তারপরে লেখা আছে দ্য আমব্রেলা ইজ ব্ল্যাক, আমব্রেলা ছাতায় কি রং করেছিলে? ব্ল্যাক কালার, ওটা ট্রেস করে দেওয়া, তোমরা সম্পূর্ণটুকু হাত ঘুরিয়ে নাও। তারপরেরটাতে আছে দি ক্যাট ইজ হোয়াইট, ওটা হলো বিড়ালের ছবি, ক্যাট, হ্যাঁ বিড়ালের ছবি। দি ক্যাট ইজ হোয়াইট, তার মানে বিড়ালটা সাদা, ওখানে কোনো রং করতে হয়নি।
তারপরে আছে দি ব্ল্যাকবোর্ড। ঠিক আছে বন্ধুরা, এইখানে দেখো একটু ফাঁকা আছে। ব্ল্যাকবোর্ডে তোমরা কি রং করেছো? ব্ল্যাক কালার করেছো, তাই না? ব্ল্যাকবোর্ড তোমরা ব্ল্যাক কালার করেছো। এখানে তাহলে কি হবে? দি ব্ল্যাকবোর্ড ইজ কি হবে? ব্ল্যাক হবে। এখানে তোমরা ব্ল্যাক কথাটা লিখে ফেলবে, BLACK, ব্ল্যাক। তারপরে দেখো ফিশ, মাছ। মাছে কি রং করেছিলে তোমরা? রেড কালার করেছো, তাই না? আর এডি, রেড অর্থ হচ্ছে লাল। তাহলে এখানে কি লিখবে? দি ফিশ ইজ ISRED, রেড, তাই না বন্ধুরা? দি ফিশ ইজ রেড। তারপরে ডিম করেছো ইয়েলো কালার, ইয়েলো কালার। তাহলে এখানে আমরা কি লিখব? দি এগ ইজ ইয়েলো, YELLOW, দি এগ ইজ ইয়েলো। এখানে কি লিখবো আমরা? কার কি রং? কারটা হলো ব্লু কালার, তাই না? নীল রং। কারটা কি রং করেছি? ব্লু। তাহলে এখানে আমরা কি লিখবো? দি কার ইজ দি কার ইজ ব্লু, BLUE, দি কার ইজ ব্লু। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয়ই সবাই এতক্ষণে লিখে ফেলেছো। অনেকেই আমি লেখার আগেই লিখে ফেলেছো। জানি তো তোমরা সবই পারো তোমরা। ঠিক আছে, অলসতা করবে না, পড়াশোনার ব্যাপারে কেউ অলসতা করবে না। হ্যাঁ, সুন্দর করে পড়াশোনাগুলো শিখে আবার লিখে নেবে। তারপরে দেখো 47 নং পেজে কি আছে? এখানে কি হবে? এটা INDOW। হ্যাঁ, INDOW। কোন লেটারটা বসালে আমরা একটা শব্দ তৈরি করতে পারবো? এখানে W। ঠিক আছে, তাহলে WINDOW, উইন্ডো হয়ে গেল। উইন্ডো অর্থ হচ্ছে জানালা। তারপরে এখানে কি আছে? কি দিলে আমরা একটা শব্দ করে ফেলতে পারবো? W দিলে, তাই না বন্ধুরা? WALL, ওয়াল। ওয়াল অর্থ দেয়াল। আর এখানে কি আছে? ওমেন। এখানে OMAN। তাহলে এখানে কি বসালে শব্দটা তৈরি হবে? W, তাই না বন্ধুরা? নিশ্চয়ই অনেকে আগেই লিখে ফেলছো। W বসিয়ে দিলাম, WOMAN, ওমেন। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয়ই সবাই তুলে নিয়েছো আমার সাথে সাথে। আর যারা এখনো তুলোনি তারা আবার দেখে তুলে নাও। হ্যাঁ, রিপিট করে ভিডিওটা তুলে নাও। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখো পেজ নং 45 এ দিয়েছে পিকচার ডিকশনারি। পেজ 45 পিকচার ডিকশনারি, 46 পিকচার ডিকশনারি, 47 পিকচার ডিকশনারি, 48 পিকচার ডিকশনারি। তোমরা এগুলো কি করবে? এগুলাতে হাত ঘুরিয়ে তোমরা শেষ করে ফেলবে। বুঝতে পেরেছো বন্ধুরা? সবাই এগুলোতে হাত ঘুরিয়ে বইটা শেষ করে নেবে। ঠিক আছে বন্ধুরা? সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম। আমি ওদের ইংরেজি অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুকটা সম্পূর্ণ শেষ করে দিয়েছি। আপনারা একটু সহায়তা করবেন, যার যেখানে বাকি আছে ওরা যেন সম্পূর্ণ বইটুকু লিখে ফেলে। ধন্যবাদ সবাইকে।